গাজীপুরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগের হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম। শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা করলে ছাড় নয়। সমালোচনা সফলতার জন্য, তবে সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, মন্তব্য রিজভির। প্রতি বিপ্লব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। এবং গণহত্যার বিচার আগে পরে অন্য সব বললেন জামায়াত আমির। পুলিশকে কারো ফাঁদে পা না দেওয়ার অনুরোধ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিল বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গ্রামের বাড়ির ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এ সময় গুরুতর আহত 15 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই 9 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে দুপুর থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। আরিফ খান আবিরের রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গ্রামের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে স্থানীয় জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী। গেলরাত 11:30টার দিকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে 9 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এ হামলা বিচারের দাবিতে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্র জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে নাগরিক প্রতিনিধিরা জানান, এমন হামলার ঘটনা কোনোভাবেই সরকারের দায় এড়াতে পারবে না। বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা দাবি করেন, হামলার ঘটনার সময় স্থানীয় ছাত্র জনতা পুলিশ প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চেয়েও পায়নি। এজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের অপসারণ চান তারা। আমরা গতকালকে গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুরের ডিসি এবং জিএমপির কমিশনের কোনো ধরনের সহযোগিতা পাই নাই। এই 3 পদের ব্যক্তিকে অনতিবিলম্বে গাজীপুর থেকে অপসারণ করতে হবে। আহত ছাত্র জনতার চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রের করার দাবির পাশাপাশি হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনা হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমাবেশের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। এবং সেটি কিন্তু আপনার যার কারণে কিন্তু আপনার তাদেরকে আপনার করেন সে আপনি বলতে পারছেন যে এখন সেগুলো ছিল এবং
সর্বশেষ। জি, আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির। চলে যাচ্ছে পরবর্তী খবরে। গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। তবে রিপোর্টটি হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের তা জানিয়ে দেব। ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে আলেকজান্দ্রিয়াস্থ রয়্যাল প্যালেস কাবাব পার্টি হলে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানের পরিস্থিতি থেকে উত্তরণের অভিপ্রায়ে অতি দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক একটি সরকার গঠন করা প্রয়োজন। এটা হলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচিতি পাবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আজ জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এই কথা জানান। এ সময় রুহুল কবির রিজভী আরও জানান, এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করব সফলতার জন্য। তিনি এ সময় আরও জানান, দেশে গণতন্ত্র বিকাশের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটি গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। বিএনপির এই নেতা বলেন, প্রতিবিপ্লব উকি ঝুঁকি মারছে, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি। ২৪-এর এই গণহত্যার বিচার আগে পরে অন্য সব কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ দীর্ঘ প্রায় ১৫ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশ দুর্নীতি দুঃশাসন থাকবে, যতদিন আমাদের যুদ্ধ ততদিন চলমান চলবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্য প্রসঙ্গে তিনি জানান, বেনজিরের ফাঁদে পা দেবেন না। এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা জমি দখল করা হয়েছে, ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আর সবসময় দোষটা দেওয়া হয়েছে জামাত ইসলামকে। এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল ডাকাত। এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে, জায়গা জমির দখল নিয়েছে, ইজ্জতের উপরে হাত দিয়েছে, মানুষকে বাস্তুবিটাহারা করেছে। আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর ঢাকার মিরপুর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুরে মিরপুর কাফরুল এলাকায় জাতীয় ভোক্তা অধিকারের একটি দল সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এই সময় উৎপাদন তারিখ না থাকায় একটি মিষ্টির দোকানকে ৫,০০০ টাকা এবং উৎপাদন তারিখে ভুল তথ্য দেওয়ার অভিযোগে অন্য আরেকটি মিষ্টির দোকানকে ১০,০০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। আধুনিক নগরায়নের অনন্য উদাহরণ রূপায়ণ সিটি উত্তরা। নগরায়নের সকল সুযোগ সুবিধাই রয়েছে রূপায়ণ সিটিতে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের কথা মাথায় রেখে রূপায়ণ সিটিতে হয়ে গেল মুখরোচক খাবারের মেলা। জাঙ্ক ফুড ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হল ছুটির দিনগুলোতে স্বাস্থ্যসম্মত নির্ভেজাল খাবার এখানকার বাসিন্দাদের সরবরাহ করা। সাব্বির রহমানের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্ট। ছুটির দিনে পরন্ত বিকালে টকের সাথে ফুচকা আর মাইকেল জ্যাকসনের হাতে হালকা দেশি কাঁচামরিচের সঙ্গে নানান মশলা দিয়ে ঝালমুড়ি খাওয়ার পর বন্ধুদের সাথে গরম গরম চায়ের চুমুক দিতে আড্ডা কার না ভালো লাগে। এমনই একটি আয়োজন হয়ে গেল প্রথম প্রিমিয়ার মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল।
শুক্রবার দুপুরে রূপায়ণ সিটি উত্তরার মেজেস্টিক ফেরিফেরাল রোডে মুখরোচক খাবারের আয়োজন করে রূপায়ণ সিটি। স্টলগুলোতে ঘুরে দেখা যায় প্রত্যেকেই তাদের পরিবার পরিজন নিয়ে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে। খাবারের সাথে স্মৃতিকে ধরে রাখতে তোলা হয় ছবি আর নাচ আর গানের মাধ্যমে বাংলাদেশের মাইকেল জ্যাকসন বেলালের হাতে ঝালমুড়ি খেতে ভিড় করে গ্রাহকরা। অন্যদিকে চলে ফুচকার জমজমাট আড্ডা, সাথে রয়েছে লেবু চা, আইসক্রিম, জিলাপি সহ নানান আইটেম। রূপায়ণ সিটিতে আমি সকাল ধরে ঘোরাফেরা করলাম। একটা সুন্দর একটা পরিবেশ, অতুলনীয়, মানে এর কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর একটা পরিবেশ। আমি চাই যে আপনারাও আসবেন, আমার কাছে ভালো লাগছে আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার রূপায়ণ সিটিতে এসে ভালো লাগছে। ফুড ফেস্টিভ্যালে অনেক অনেক বন্ধুরা এসেছে, আমি খুব মজা করেছি। খুব ভালো লাগতেছে এবং এখানে এসে দেখলাম যে সেই খুলনার ব্যতিক্রম চানাচুর ঘটি। রূপায়ণের আয়োজনটা আসলেই অনেক মিনিংফুল আর কি। আমরা সবাই যে এখানে আসছি, একজন আরেকজনের সাথে দেখা হলো, এটাও তো একটা ভালো ইয়ে। এর আগে এরকম কোনো উদ্যোগ দেখতে পাইনি, তো আমার কাছে মনে হচ্ছে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণে এখানে একটা গেট টুগেদার, ইটস লাইক এ ইউনিটি। It's like a unity where we all parents, kids, children, আমরা সবাই একসাথে হই, খুব ভালো লাগে। রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, জাঙ্ক ফুড মানে জিভে জল আসা। মুখরোচক অনেক খাবারগুলো একসাথে নিয়ে রূপায়ণ সিটিতে আয়োজন করেছে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। আমাদের স্লোগান, অল জাঙ্ক ইজ নট জাঙ্ক। এত বড় একটা সিটিতে আছি, আমাদের ভেতর এত সুন্দর একটা কমিউনিটি লিভিং, একটা বন্ডিং, সেই জিনিসটাকে আমরা একটা সুন্দর আমেজ দেওয়ার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করি। আসলে আমরা প্রেস্টিজ, প্রিভিলেজ, প্রোটেকশন, এই তিনটা জিনিসই আমরা প্রমোট করে থাকি রূপায়ণ সিটি উত্তরাতে। যে আমাদের সেই হারিয়ে যাওয়া শৈশব, এই শহরের যান্ত্রিকতায় আমাদের এখানে বিলুপ্ত প্রায়, সেগুলোকেই ফিরিয়ে আনার জন্য রূপায়ণ সিটি উত্তরার মতো মেগা গেটেড কমিউনিটি বাংলাদেশে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, এখনও আসছে। এখানকার যে 63% খোলা জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ, বাচ্চাদের মনোজাগতিক বিকাশের জন্য, আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের একটু হাঁটা চলা ঘোরাফেরার জন্য এরকম একটি আদর্শ জায়গা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রমোট করার জন্য কিন্তু আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একটি মেসেজ দিয়ে থাকি। আসুন আমরা আমাদের মনোজাগতিক বিকাশের জন্য এমন একটি আবাসন ব্যবস্থা গড়ে তুলি যেখানে আমাদের ফুল অফ হ্যাপিনেস, আনন্দে পরিপূর্ণ থাকবে সবসময়। এখানকার গ্রাহকদের স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের জন্যই জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির বাৎসরিক বনভোজন ও মিলন মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী গাজীপুরের পুবাইলে একটি রিসোর্টে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী সেনবাগ এলাকার সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, বিটিসিএল এর সাবেক অতিরিক্ত ডিজি ইঞ্জিনিয়ার আবু তালেব, টাইমস গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও এশিয়ান টেলিভিশনের হেড অব মার্কেটিং শাকায়তুল্লাহ মিলন সহ সমিতির সদস্য তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। পরে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সেনবাগ কল্যাণ সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। দীর্ঘদিন থেকে সেনবাগের মানুষকে সামাজিকভাবে ঐক্য রাখার প্রচেষ্টা কল্যাণ সমিতির খুবই স্মরণীয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটির চালক এবং সেখানে থাকা 9 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। বেরিং এয়ারের অপারেশনস বিভাগের পরিচালক ডেভিড অলসেন মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে জানান, 6 ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর 2:37 আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নর্টন সাউন্ড এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এই উড়োজাহাজটি। যাত্রা শুরুর 45 মিনিটের মধ্যে উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউসিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে
শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। হাউজিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম দুর্নীতি রোধ এই নির্বাচনের মূল লক্ষ্য উদ্দেশ্য বলে জানান নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে, তবে জয় লাভে আশাবাদী উভয় প্রার্থী। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বনির্ভরতার আলোতে শখকে অর্থকরী করে তুললেন নরসিংদীর তরুণ উদ্যোক্তা তৌকিব হোসেন। বিনিয়োগমুখী লাভজনক পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন গরুর খামার। অল্প দিনেই গড়েছেন সাফল্যের নজির। এই তরুণ উদ্যোক্তাকে দেখে অনুপ্রাণিত স্থানীয় বেকার যুবক। হৃদয় সরকারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। লেখাপড়া শেষ করে গার্মেন্টস ব্যবসায় ঢুকেও পরীক্ষামূলক খামার উদ্যোগ নেন নরসিংদীর সদর চিনিশপুরের তৌকিব হাসান। শুরুটা ছিল 10টি গরু দিয়ে, বর্তমানে 40টি ছোট বড় বিভিন্ন প্রজাতির গরু রয়েছে তার খামারে। শখের বসে গরু পালন শুরু করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে বিশাল খামার গড়ে তুলেছেন এই উদ্যোক্তা। তৌকিবের সাফল্য অনুপ্রাণিত করছে স্থানীয় বেকারদের। গত 3 বছর যাবত উনি খুব হার্ড পরিশ্রম করেন, এই ফার্মটাকে দেখাশোনা করেন এবং ওনার অধীনে অনেকগুলি লোক শ্রমিক খাটে, যার দরুন নাকি আমরা মনে করি উনি আমাদের জন্য অনুপ্রেরণা। এই ফার্মে কাজ করিয়া পরিবার নিয়ে সুন্দর করে চলতে পারতেছি। এই ফার্মে চাকরি করে আমরা মোটামুটি সংসার চলে, আমাদের ছেলে মেয়েরও লেখাপড়া করাতে পারি। পরনির্ভরশীল না থেকে নিজ উদ্যোগে কিছু করার ইচ্ছা থেকে এই খামার বলে জানান তৌকিব। ভবিষ্যতে আরো বড় স্বপ্ন রয়েছে তার। তরুণদের জন্য আমার একটাই মেসেজ, আপনারা চাকরি আরেকজনের কাছে না করে নিজে কিছু করেন। তো সেটা দেখা গেছে ওনার জন্য ভালো, আজকে চাকরি আছে কালকে চাকরি থাকবে না, এই পেরেশানি আমি চাই না। আমাদের তরুণ বর্তমান যারা উঠতেছে তাদের মোটামুটি বর্তমান যুগকে তারা তাল মিলিয়ে উঠতেছে। সেই ক্ষেত্রে সেই প্রেক্ষাপটে তারা এখন যদি একটু চিন্তা করে যে কি করা যায়, তারা যদি একটু চিন্তা ভাবনা করে একটা কোনো কিছু করে, আশা করি তরুণরা পারবে না এমন কোনো কিছু নাই। যে কোনো ক্ষুদ্র উদ্যোগ বদলে দিতে পারে যে কারো জীবন। তাই পরনির্ভরশীল না থেকে বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ তৌকিবের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবর, ক্রিকেট। বিপিএল এর ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল তামিম ইকবালের ফরচুন বরিশাল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 3 উইকেটে 194 রান সংগ্রহ করে চিটাগং। জবাবে 3 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল আর সিরিজ সেরা হয়েছে মেহেদী মিরাজ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চিটাগং। ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়েন চিটাগংয়ের 2 ওপেনার নাফে ও ইমন। 66 করা নাফেকে ফিরিয়ে 121 রানের এই জুটি ভাঙেন এবাদত। তার আগে বিপিএল এর ফাইনালে প্রথমবার 100 রানের জুটি দেখল দর্শকরা। এই জুটির সুবাদে নির্ধারিত ওভারে 3 উইকেটে 194 রানের বড় সংগ্রহ পায় চিটাগং কিংস। জবাবে তামিমের ঝড়ো উড়ন্ত সূচনা হয় বরিশালের। দলীয় 76 রানে ব্যক্তিগত 54 করে ফেরেন তামিম। ব্যক্তিগত 32 রান করে ফেরেন আরেক ওপেনার তাওহিদ হৃদয়। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি অভিজ্ঞ মুশফিকও। তবে শেষ দিকে মায়ার্সের ঝড়ো 28 বলে 46 এবং রিশাদের 6 বলে 18 রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল। প্রিয় দলের জয়ে খুশি ভক্তরা। এদিকে তীরে এসে তরি ডোবায় হতাশ চট্টগ্রামের সমর্থকরা। আমাদের চট্টগ্রামের খেলা অনেক ভালো খেলছে, তো আমরা তারপরও আশাবাদী যে সামনে থেকে ওনারা অনেক ভালো খেলবে, এটা আশাবাদী। আমার ফেভারিট প্লেয়ারগুলো চিটাগাংয়েই ছিল, দ্যাটস ওয়াই আমি সাপোর্ট করেছি। কনফিডেন্স ছিল যে বরিশালই জিতবে, যখন খেলা দেখতে আসছি তখনই কনফিডেন্স ছিল। রিশাদের ব্যাটিংয়ে পুরো গ্যালারিকে একটা উত্তেজনামূলক একটা মুহূর্ত তৈরি করে দিয়েছে। মানে এই মুহূর্তের জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে হয়। আমাদের শুরুটাই মানে এজেড প্লেয়ার হারামে জিতিয়ে দিয়েছিল। সো
আমাদের স্টার্টটাই হয়েছে ওইভাবে। সো আমি বলবো যে তারা খেলাটা বোঝে ভালো, অনেক দিন খেলছে, সেই কারণেই এই সাকসেসগুলো আসছে। ক্রিকেটকে এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিক। ইনশাল্লাহ আমরা 9 তারিখে বরিশালে যাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। আমি মনে করি যে টিম জেলিংটাই ছিল সবচেয়ে বড় ভূমিকা। আসলে কে জিতালো কে হারালো এটা দিস ইজ নট দ্য মেইন থিংস। আমাদের টিমের মধ্যে বন্ডিং খুব ভালো ছিল, সেই বন্ডিংয়ের জন্যই আমরা জিতেছি ইনশাল্লাহ। সব সমালোচনার অবসান ঘটিয়ে আগামী বিপিএল আবারও ফিরবে নতুন রূপে, এমন আশা ক্রিকেট ভক্তদের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের উদ্যোগে নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ সদর ইউনিয়নের 100 ফিট এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ মীর এর সঞ্চালনায় আদিশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আরমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম। খেলার উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু। এ সময় বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর মিয়া সহ আরও অনেকেই। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, গাজীপুরের ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, শফিকুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা বলছেন পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের ছাত্র প্রতিনিধিদের কাছে একটা নিউজ আসে, ইনফরমেশন আসে যে মোজাম্মেলের বাড়িতে ডাকাতি হইতেছে, তখন হচ্ছে ভাঙচুর হইতেছে। তখন তাৎক্ষণিক আমরা 70 থেকে 80 জনের মতো ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে ওনারা আমাদেরকে ভিতরে নিয়ে যাই, বাসার ভিতরে নিয়ে যাই 30 থেকে 40 জনের মতো ঘটনাস্থল দেখার জন্য, বাসায় যে ভাঙচুর হইতেছে। তখন আমরা ভিতরে যাওয়ার পরে বাহির দিয়ে লক করে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে মোজাম্মেল ভাইয়ের বাড়িতে আক্রমণ হইতেছে, মোজাম্মেল ভাইয়ের যত লোক আছেন সবাই আসেন, সবাই আইসা তাদের ধরেন ডাকাতি হইতেছে, এরকম একটা ঘোষণা দিই। ওখানে একটা ট্র্যাকের মাধ্যমে আমরা পড়ে গেছি, ওটা ওনাদের একটা ষড়যন্ত্র ছিল আমাদের উপরে হামলা করা। আমি বিচার চাই সবার কাছে, মনে করে প্রধানমন্ত্রী সবার কাছে বিচার চাই। আওয়ামী ফ্যাসিস্টদেরকে যতদিন না পর্যন্ত বাংলা থেকে সম্পূর্ণভাবে বিনিয়োগ করা যাবে ততদিন পর্যন্ত জুলাই চলবে। আমরা তাদেরকে বাংলা থেকে একদম শিকড় থেকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তের বাস্তবায়ন গাজীপুর থেকে শুরু হবে বলে আমরা বিশ্বাস করি। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই ঘটনায় আহত 11 জন ঢাকা মেডিকেলে এসেছিলেন। এর মধ্যে 4 জনকে আমরা ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিয়েছি, 7 জন আমাদের এখানে ভর্তি আছে। এই 7 জনের মধ্যে 1 জন আইসিইউতে আছে, যাকে গত রাতে অপারেশন করা হয়েছে। আগামী 24 ঘন্টার পরে তার অবস্থাটা কোন দিকে যায় আমরা বলতে পারবো। বাকি 6 জন মোটামুটি স্টেবল আছে। আহতদের সঙ্গে দেখা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গাজীপুরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগের হামলা, প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম। শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশৃঙ্খলা করলে ছাড় নয়। সমালোচনা সফলতার জন্য, তবে সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য রিজভির, প্রতি বিপ্লব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। এবং গণহত্যার বিচার আগে পরে অন্য সব বললেন জামায়াত আমির, পুলিশকে কারো ফাঁদে পা না দেওয়ার অনুরোধ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।